হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। তো দেখুন সেন্সেক্স আজকে 23 পয়েন্ট মতো বেড়েছে এবং নিফটি 50 7 পয়েন্ট মতো বেড়ে ক্লোজ দিয়েছে। আর যদি নিফটি স্মল ক্যাপ 100 দেখেন তো এটা ভালো পারফরমেন্স দিয়েছে, 1.09% বেড়েছে, মানে 206 পয়েন্ট মতো বেড়েছে। এবং নিফটি মিড ক্যাপ 100ও 624 পয়েন্ট মতো বেড়েছে। তো মিড ক্যাপ এবং স্মল ক্যাপে কিন্তু আজকে ভালো রকম পারফরমেন্স দেখা যায়। তো দেখুন নিফটি 50 আজকে কিন্তু ফ্ল্যাটেই ক্লোজ দিয়েছে, মানে বেশি পয়েন্ট বাড়েনি, 1 পয়েন্ট মতো বেড়েছে। তো দেখুন যে চ্যানেলটা ড্র করে রাখা রয়েছে সেখানেই কিন্তু ট্রেড করছে। তো ক্লোজিং বেসিসে কিন্তু অল টাইম হাইতে ক্লোজ দিয়েছে, বাট আজকে মার্কেট ওপেন হওয়ার সময় কিন্তু নিফটি 50 অনেকটাই উপরে চলে যায়। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়। তো দেখুন এখানে বলা আছে যে ইন্ডিয়ান ইকুইটিজ ক্লোজ ফ্ল্যাট অন মন্ডে ডিউ টু প্রফিট বুকিং, মানে ভালো রকম প্রফিট বুকিং দেখা যায় যে কারণে ফ্ল্যাটে গিয়ে ক্লোজ দিয়েছে। তো এখানে দেখুন আরও ডিটেলে লেখা আছে যে সেন্সেক্স এবং নিফটি 50 স্ট্রং ওপেন হয়, মানে ব্যাঙ্কিং স্টকগুলো ভালো পারফরমেন্স করে বলে, বাট ইভেনচুয়ালি ফ্ল্যাট এ গিয়ে কিন্তু ক্লোজ দেয় প্রফিট বুকিংয়ের কারণে। তো সেন্সেক্স আর নিফটি 50 দেখুন ওই নিফটি 50 1 পয়েন্ট মতো বাড়ে এবং সেন্সেক্স 23 পয়েন্ট মতো বেড়ে ক্লোজ দেয়। আর যদি ভালো পারফরমেন্স যে স্টকগুলো করেছে সেগুলো দেখেন, তার মধ্যে ডিভিস ল্যাব আজকে কিন্তু ভালো পারফরমেন্স দেখায়, তার সাথে বিপিসিএল অ্যান্ড এলএনটি। আর উল্টো দিকে টাইটান, ভারতী এয়ারটেল, সিপলা এগুলো কিন্তু আজকে বাজে পারফরমেন্স দেখায়। তো দেখুন এখানে ভারতী এয়ারটেল সম্পর্কে একটা নিউজ রয়েছে, যেটা হচ্ছে যে এরা রিফার্মিং করছে ইটস এক্সিস্টিং মিড ব্যান্ড স্পেকট্রাম টু এক্সপ্যান্ড ইটস 5G সার্ভিসেস অ্যাক্রস ইন্ডিয়া। অবশ্যই স্টকটার জন্য ভালো খবর। নেক্সট দেখুন আরও একটা স্টক সম্পর্কে নিউজ রয়েছে, যেটা হচ্ছে লারসেন অ্যান্ড টিব্রো সম্পর্কে। তো এটা দেখুন একটা লার্জ অর্ডার সিকিওর করেছে, এস্টাবলিশিং সাবস্টেশন অ্যান্ড ট্রান্সমিশন লাইন্স ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট, অ্যাকর্ডিং টু এ প্রেস রিলিজ ফাইল্ড উইথ ইন্ডিয়ান ফোর্সেস অন মন্ডে। তো অবশ্যই এটা ভালো খবর। এই যে অর্ডারটা কত থেকে কত টাকার মধ্যে, 25 থেকে 50 বিলিয়ন রুপিসের মধ্যে কিন্তু এই অর্ডারটা এরা পেয়েছে। তো ভালো খবর, নজর রাখবেন। এরপর চলুন সেক্টোরিয়াল ওভারভিউ দেখা যাক। তো দেখুন ব্যাঙ্কিং সেক্টর স্টক আজকে ভালো পারফরমেন্স দেখায়, 2.2% মতো বাড়ে। মিডিয়া এন্টারটেনমেন্টও 1.8% বাড়ে, কনস্ট্রাকশনও 1.43%। তো দেখতেই পাচ্ছেন অটোমোবাইল, এনার্জি, ফার্মা, প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল, ব্যাঙ্ক নিফটি, নিফটি হেলথ কেয়ার এগুলো পজিটিভে ক্লোজ দেয়। এবং নিফটি ফিনান্সিয়াল, নিফটি কনজিউমার কনজামশন, কনজিউমার গুডস, আইটি এগুলো কিন্তু নেগেটিভে ক্লোজ দিয়েছে। এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক। প্রথম যে স্টক সেটা হচ্ছে আরভিএনএল বা রেল বিকাশ নিগম লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 9.77% বেড়েছে, 53 টাকা 95 পয়সা বেড়েছে, 606 টাকা 30 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন একটা ছোটো মোটো সাপোর্ট এই লেভেলটাতে রয়েছে, যেটাতে কিন্তু থেকেই আজকে বাউন্স ব্যাক করে, কয়েকদিন ধরে নিচে আসছিল, বাট দেখুন এই লেভেলটাতে এসে আজকে কিন্তু ভালো রকম পার্সেন্টেজ বাড়ে। তো এর পিছনে একটা নিউজ রয়েছে, যেটা হচ্ছে যে একটা অর্ডার উইন করেছে 191.53 কোটি টাকার ফ্রম সাউথ ইস্টার্ন রেলওয়ে। আর আরও একটা দেখুন যে আরভিএনএল ইমার্জ অ্যাজ লোয়েস্ট বিডার ফর ₹739 crore কন্ট্রাক্ট ফ্রম হিমাচল প্রদেশ স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। তো এই হিমাচল প্রদেশ স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের ক্ষেত্রে কিন্তু লোয়েস্ট বিডার কিন্তু আরভিএনএল হয়েছে এবং এই কন্ট্রাক্টটা উইন করেছে 739 কোটি টাকার। তো এটাও অবশ্যই স্টকটার জন্য ভালো খবর, যে কারণে আজকে কিন্তু রিয়াকশান দেখা যায় স্টকের মধ্যে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে রাইটস লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 13.79% বেড়েছে, 92 টাকা বেড়েছে, 759 টাকা 15 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন একটা ট্রেন্ডিং লাইনটা আছে, সেই লাইনটার সাপোর্ট রিজন থেকে কিন্তু আজকে বাউন্স ব্যাক করে। তো দেখুন এটার একটা নিউজ রয়েছে, যে কারণে কিন্তু আজকে ভালো রকম পার্সেন্টেজ বাড়ে। তো 31শে জুলাই এদের কিন্তু Q1 এর রেজাল্ট পাবলিশ হবে, তো সেখানে কিন্তু বোনাস শেয়ার ইস্যু নিয়ে কথা হবে বা অ্যানাউন্স করতে পারে বলে কিন্তু জানায়, যে কারণে দেখবেন আজকে স্টকটা 11% বাড়ে প্রথমে, বাট আলটিমেটলি ক্লোজিং বেসিসে 13%-এর উপর বেড়ে ক্লোজ দেয়। তো এইটাই এখানে দেখুন লেখা আছে যে এটা একটা অ্যানাউন্সমেন্ট আছে যে ইটস বোর্ড মে কনসিডার এ বোনাস শেয়ার ইস্যু ইন দ্য আপকামিং বোর্ড মিটিং, যেটা হবে 31শে জুলাই। তো ওই দিনটা একটু নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেন্স টেকনোলজি। তো দেখুন স্টকটা আজকে 8.10% বেড়েছে, 344 টাকা 20 পয়সা বেড়েছে, ট্রেড করছে 4,594 টাকা 15 পয়সাতে।
তো দেখতেই পাচ্ছেন তার অল টাইম হাইতে ট্রেড করছে। এই স্টকটা নিয়ে কয়েকদিন আগে ডিসকাস করা হয়েছিল, এই লেভেলগুলোতেও ডিসকাস করেছিলাম। সাপোর্ট লেভেল থেকে দেখুন এখন বাউন্স ব্যাক করে ভালো রকম উপরে ট্রেড করছে। তো এইটার এত ভালো পার্সেন্টেজ বাড়ার পিছনে কারণ হচ্ছে Q1 এর রেজাল্ট। তো দেখতেই পাচ্ছেন রেজাল্ট খুব ভালো হয়েছে। গত দিনের ভিডিওতেও এই রেজাল্ট নিয়ে ডিসকাস করা হয়েছিল। প্রফিটটা ডবল হয়েছে এবং রেভিনিউও প্রায় 70% মতো বেড়েছে। তো যে কারণে আজকে ভালো পারফরমেন্স দেখায়। তো জেফারিজ ওই জন্য দেখুন এটার কিন্তু টার্গেট প্রাইসও বাড়িয়েছে। আগে যেটা রেখেছিল 3,420 টাকা, সেটা কিন্তু এখন বাড়িয়েছে 4,220 টাকাতে। তো হোল্ড রেটিং দিয়েছে, সেই কারণে আজকে দেখবেন ভালো পারফরমেন্স দেখা যায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ম্যাজগন ডক শিপ বিল্ডার। তো দেখুন স্টকটা প্রায় 10%-এর কাছাকাছি বেড়েছে আজকে। 482 টাকা 25 পয়সা বেড়েছে, 5,340 টাকা 40 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন স্টকটা কয়েকদিন ধরে ডাউনে আসে, বাট এই যে লেভেলটা মোটামুটি 4849 লেভেলটা, তো সেখান থেকে দেখুন ভালো রকম আজকে বাউন্স ব্যাক করে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ক্যাম্পস। তো ক্যাম্পস স্টকটাও দেখুন অনেক দিনের কিন্তু পর ব্রেকআউট দিয়েছে। স্টকটা আজকে 6.27% বেড়েছে, 252 টাকা 85 পয়সা বেড়েছে, ট্রেড করছে 4,284 টাকা 60 পয়সাতে। তো একটা লম্বা সুইং অনেক দিন ধরেই দেখুন যেটা চলছিল সেটার কিন্তু ব্রেকআউট দেওয়ার পর কিন্তু আবার ওই লেভেলে এসে সাপোর্ট নিয়ে আবার কিন্তু আজকে বাউন্স ব্যাক দেখিয়েছে। তো স্টকটার কিন্তু শর্ট টার্মে তেজি লক্ষ্য করা যাবে বলে মনে হচ্ছে। দেখবেন, একটু নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কোচি শিপইয়ার্ড। তো স্টকটা আজকে 5%-এর আপার সার্কিটে ক্লোজ দেয়, 123 টাকা 35 পয়সা বেড়েছে, 2,590 টাকা 95 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন এর যেটা ট্রেন্ড লাইনের সাপোর্ট সেইটা কিন্তু ব্রেক করে দেখুন নিচে আসে। নেক্সট যে সাপোর্ট লেভেল মোটামুটি 2400 লেভেলটায় কাছে এসে আজকে দেখুন ভালো রকম বাড়ে। তো এই শর্ট টার্ম বেসিসে এই লেভেল অবধি নেক্সট যে ট্রেন্ডিং সাপোর্ট রয়েছে সেই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কেমন কি পারফরমেন্স দেখায় নেক্সট দিনগুলোতে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট। তো দেখুন স্টকটা আজকে 5.38% বাড়ে, 306 টাকা 75 পয়সা মতো বেড়েছে, 6,010 টাকাতে ট্রেড করছে। তো এই স্টকটাও দেখুন তার অল টাইম হাইতে ট্রেড করছে। এই সমস্ত লেভেলগুলোতে কিন্তু স্টকটা নিয়ে ভালো রকম ডিসকাস করা হয়েছিল। তো দেখুন এখন কিন্তু তার থেকে অনেক উপরেই ট্রেড করছে। এর পিছনে রিজন একটাই যে এর যে Q1 এর প্রফিট সেটা ভালো রকম ঘোষণা করে। তো দেখুন এটার যে রেজাল্ট Q1 এর ঘোষণা হয় সেটা কিন্তু ভালো পাবলিশ করে। রেভিনিউ দেখতে পাচ্ছেন 235.93 কোটি টাকা হয়েছে, যেটা 88% মতো আপ ইয়ার অন ইয়ার বেসিসে। আর নেট প্রফিট কিন্তু দেখতে পাচ্ছেন 46.54 কোটি টাকা হয়েছে, যেটা 92.39% আপ ইয়ার অন ইয়ার বেসিসে। তো ওভারঅল রেজাল্ট ভালো করেছে, যে কারণে কিন্তু স্টকটা কয়েকদিন ধরেই ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো স্টকগুলোর উপর একটু নজর রাখবেন, আপনারা এগুলো র্যাডারে রাখতে পারেন, বা শর্ট টার্মে কিন্তু এগুলো আরও তেজি লক্ষ্য করা যেতে পারে বলে আমার মনে হয়। তবুও স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা যা করবেন আপনার নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।